নমস্কার বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে। তৈরি করব আজকে পালং পুরি আর তার সাথে আলুর তরকারি, আলু মটরের তরকারি। পালং পুরির সাথে এই আলু মটরের তরকারি তো খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করেন, যেহেতু এখনই বাজারে পালং শাক ভরপুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এই সময়টা ঠান্ডার সময়টাতে এই সবজিটা, এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর সকালে যদি এইরকম একটা সুস্বাদু জলখাবার হাতের কাছে চলে আসে তাহলে তো আর কোনো বলাই নাই। দেখেন আমি আলুগুলোকে প্রথমে ভালো করে কেটে নেব। টুকরো করে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিতে হবে। যেহেতু আলু তরকারি করার সময় দেখবেন আলুগুলোকে যদি ছোটো ছোটো টুকরো করে করেন তাহলে আলু তরকারিটা ভালো লাগে। যদি এখানে নিরামিষ হয় তাহলে, আর যদি পেঁয়াজ রসুন দেওয়া যায় তাহলে একটু বড়ো থাকলে নিরামিষ তরকারিতে আলুকে সবসময় ছোটো ছোটো আকারে কাটতে হয়। আর দেখেন আমি আলুগুলোকে ভালোভাবে কেটে দিয়ে এখানে প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে চোকাটা ছাড়িয়ে আমি রেখে নিয়েছিলাম, তারপরে আলুগুলোকে কেটে নিচ্ছি। আমার ঘরে যদি অতিথি এসে থাকে তার জন্য দেখবে আপনাদেরকে বিশেষ কিছু কাজ করার জন্য অনেক সময় লেগে যায়। তখন দেখেন আমি এখানে ছোটো নাতিটা চলে এসেছে, আমার মেয়ে ও নাতি এসেছে বাড়িতে, তার জন্য ওদের জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করতে হচ্ছে। সকাল থেকে সব কর্ম শেষ করে আমি রান্নাতে বসে গেছি, আগে রান্নাটা কমপ্লিট করব। আর সব দেখবেন ছোটো বাচ্চা থাকলে ঘরে তাড়াতাড়ি কাজটা করতে হয়, সময় পাওয়া যায় না। নাহলে আবার দুপুরে দুপুরের ভাতের জন্য, তার জন্য সকাল সকাল আমি জলখাবারটা করার জন্য পুজো পার্বণ সেরে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ রান্নাটা আগে কমপ্লিট না করলে বাচ্চারা খাবে বা কী করে। তার জন্য আমি আলুগুলোকে প্রথম থেকে ছাড়িয়ে দিয়ে ধুয়ে রেখে নিয়েছিলাম। নিয়ে আলুগুলোকে ভালো করে এখানে কেটে দিচ্ছি। কেটে নিয়ে তখন দেখবেন আপনার আলুগুলো সব কাটা হয়ে গেছে। নিয়ে এবার আমি আলুগুলোকে কেটে নিয়ে সেখানে, যেহেতু এখানে অনেক মেম্বার আছে বাড়িতে, তার জন্য আমি 8-10টা আলু নিয়েছি। তরকারিটার জন্য বেশি করে একটু হয়, সবাই যেন পাতে এই পালং পুরি আছে একটু তরকারিটা বেশ ভালো জমে যাবে যদি এইভাবে আলু তরকারি আপনারা করবেন। দেখেন আমি আলু গোটা সব কমপ্লিটভাবে রান্না হয়ে গেছে। প্রথম থেকে আমি আলুটা কেটে চোখা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আবার অবশ্যই একটু ধুয়ে দেবো, যেহেতু কাটা হয়েছে তার জন্য একটু লাল অংশ দেখেন আলু থেকে আবার লাল অংশ জল বেরিয়ে গেছে। এইভাবে ধুয়ে আমি ছাঁকনি সাজানোটা ছেঁকে রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটাতে তেল দিয়ে সামান্য একটু, যখনই আপনারা তেলটা দেবেন তখন দেখবেন, তখন তেলটা দিয়ে সাথে কড়াইটা যখন গরম হয়ে যাবে এখানে সামান্য একটু কালো জিরা অ্যাড করবো, একটু শুকনো লঙ্কা দেবো। দেখেন ছোটো বাচ্চাটা আমার কোলে খেয়ে সবসময় রান্না করার সময় চলে আসবে। আর রান্না করার সময় দেখবেন একটু যদি অন্যমনস্ক হয়ে যাও তাহলে বাচ্চাটা কোথায় কী করবে, ওর আমার কাছে ছেড়ে দিয়ে স্নান করতে চলে গেছে, তার জন্য আমাকে ওকে নিয়ে কাজটা করে দেবে। আমার কোনো অসুবিধা হয় না ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে, কারণ আমি আমার মেয়ে তিনটাকে নিজের হাতেই মানুষ করেছি। কেউ আমার সাথে তখন ছিল না কাছে, কি এমনকি কাজের লোক মধ্যে থাকতো না। কিন্তু সেই সময় আমি এই তিনটা বাচ্চাকে আমার তিনটা মেয়ে তিনটাকে খুবই সুন্দরভাবে মানুষ করেছি। কিন্তু আমি ইয়ে ছাড়াই আমি মানুষ করছি, তার জন্য আমাকে বাচ্চাগুলোকে কোলে নিয়ে কাজ করে আমার প্রথম থেকে অভ্যাস, তাহলে আমাকে কোনো অসুবিধা হয় না। আমি খুব সুন্দরভাবে এইভাবে করে নিয়েছি। দেখবেন কেউ যদি সাথে না থাকলেও কাজ করার সময় তখন খুব কেমন লাগে, কিন্তু আমি বাচ্চাটাকে কোলে নিয়ে করতে হবে। এবার আমার তো সময় অনুসারে নিজেকে আবার আগের সময়তে চলে আসতে হয়, কিছু করার নেই, এক সময় এই মতন চলে আসে। সে যাই হোক, আমি ওকে কোলে নিয়ে গেলাম। ও যেহেতু আমার পায়ে ঘুরে বেড়াচ্ছিলো, কখন কোথায় মাথায় পড়ে যাবে সেইটাও ভয় থাকে আমার, তার জন্যে ওকে কোলে নিয়ে আমি কাজটা শুরু করলাম। আমাকে সতর্কভাবে কাজ করতে হয়, ছোটো বাচ্চা তো, ওরা তো কিছু বুঝবে না, কী লেড়ে দেবে কী নেই, তার জন্য ভয়ও লাগে। তার জন্য আমি বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি। এবার আমি কাজটা করে নেবো। দেখেন আমি আলু কোটা এখানে আমি দিয়ে দিলাম, এর সাথে কড়াইতে আলু কোটা দিয়ে দিয়ে প্রথমে আমি তেলের উপরে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আলু কোটাকে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম। দেখেন আলুটা একটা দিয়ে নাড়তে দেখবেন আমার বাচ্চাটা, ও কিন্তু রান্না দেখতে খুবই ভালোবাসে। দেখেন যা দেখবে তাই অনুকরণ করবে। আর এখানে দেখেন বন্ধুরা, বাচ্চারা একটা অভ্যাস কি, যখনই যার কাছে বেশি ভালোবাসা পাবে তার কাছেই টিকে থাকবে। আর এখানে আমি আলুগুলোর সাথে একটু মটর দিয়েছি, কাঁচা মটর যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে। আর আলু তরকারিতেও যদি একটু কাঁচা মটর দেওয়া থাকে
খুবই ভালো লাগে দেখবেন। আপনারা রান্না করার সময় অবশ্যই লক্ষ্য, রান্না খাবার সময় অবশ্যই কাঁচা মটরগুলো স্বাদটা একটু আলাদা হয়ে যায়। যখনই বা আপনারা যেমনবার রান্না করেন কাঁচা মটরের একটা আলাদা স্বাদ থাকে। দেখেন আমি তার সাথে মটরটা যেহেতু দিয়ে দিয়েছি, এবার আমি এতে দুটো টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করে সাথে সাথে আমি এটাকে জল দিয়ে দেবো। টমেটো একটা টমেটো আমি অ্যাড করে দিলাম, একটা টমেটো হাতে হাতে কেটে। আর এখানে বাচ্চাটা আমার পিছনে লেগে আছে যে আমি এখানে একটু লাড়বো, সে মানে মুখ থেকে কথা বেরোয়নি, আলতো আলতো কথা বেরোচ্ছে, মা বেরোচ্ছে, বাবা বাবা বলছে, মা বলছে। এখানে আর সাথে ভালো করে যেটা বলবো সেটাকে রিপিট করে বললে একটু একটু নিজে কথা বলতে চেষ্টা করে। আর এই সময় দিয়ে বাচ্চাদের কথা শুনতে খুবই ভালো লাগে। আর আমার কাছে এগুলো কথাটা যেন বেশি বেড়ে যায়, কারণ আমি সবসময় ওর সাথে গল্প করতে থাকি। আর ওকে কাজের মাঝে ওর আমার কাছ থেকে একটু সরবে না, আমি কী করছি না করছি সব দেখতে থাকি, ওর সাথে সবসময় বকর করতে। আর আমার কাছে যখন চলে এসছে, আমি যখন রান্না করে এটা রান্না করে দেখছে মোবাইলে এইটা ভিডিও চলছে, তখন দেখছে কি মা দিদা আমার সাথে দিদা কী করছে, এটা তার জন্য চলে এলো দেখার জন্য। নিচেও থাকবে না, ও সবসময় কাছেই থেকে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে কোলে নিয়ে আমি কাজ করা আমার জন্য কোনো ব্যাপারই নয়, কারণ আমি প্রথম থেকে অভ্যস্ত হয়ে গেছি এই বাচ্চা কোলে নিয়ে কাজ করা, তার জন্য আমার কোনো অসুবিধা হয় না। দেখেন আমি যে কিন্তু চুপ করে থাকে, অত শান্ত ছেলে আমার কাছে চুপ করে থাকবে, ওকে কোলে নিয়ে নিলে হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। ওর কোল এদিকে ওদিকে হয়ে কোলের ভিতরেই থাকবে। নিচে থাকলে একটু সবসময় কাছে কাছে থাকে তো, নাহলে কখন মাথায় কিছু পড়ে যাবে সেই চিন্তাতে আমি ওকে ভয়টা লাগে, তার জন্য আমি কোলে নিয়ে কাজটা করে নেব। কারণ আমাদের যদি ঘরে কেউ না থাকলে কী বা করবেন আপনারা, সবসময় তো সবাই ধরার জন্য থাকে না। দেখেন আমি আলু তরকারিটা এবার বসিয়ে দিলাম সামান্য নুন হলুদ দিয়ে। এখানে আর কিছু মশলাটা এখানে আমি অ্যাড করছি না, আমি লাস্টের সময় একটু কিছু মশলা অ্যাড করব, সেটা আপনাদেরকে দেখবো। দেখেন মশলাটা দেবার জলটা দিয়ে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা কী বলুন তো, এই জিরে গুঁড়োটা আমি ঘরেই বানিয়ে রেখেছি, যেটা কি ঘরে ভাজা জিরে গুঁড়ো। আপনাকে সবসময় বলে থাকি আমি ঘরে ভাজা ঘরে জিরে ভাজা, ধনে ভাজা, আর তারপরে লঙ্কা গুঁড়ো, এগুলো সব একসাথে কাঠখোলাতে ভেজে আমি করে দিই। দেখেন আমার এইভাবে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। নিয়ে এবার জল দিয়ে আমি কিছু সময়ের জন্য একটা ঢাকা চাপা রেখে দেবো। এবার আমি এটাকে যতক্ষণ অবধি এইটা হচ্ছে, দেখেন তারপরে এই মশলাটা যখন দিয়ে আমি সামান্য একটু জল অ্যাড করব। জলটা অ্যাড না করলে এটা সিদ্ধ হবে বা কী করে, সামান্য জল অ্যাড করে দিই। তারপরে আমি চলে যাব আমি অন্য রেসিপিতে, যেহেতু আমি পালং পুরি তৈরি করব, তার জন্য সেই ব্যবস্থাটা করব। আর এই সময়ের মধ্যে তরকারিটাও ঠিক হয়ে যাবে। এটা আমি ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম। নিয়ে এবার বাচ্চাটাকে আমি, ওর মা চলে এসেছে স্নান করি, আমি ওকে দিয়ে দেবো। নিয়ে এবার আমি তৈরি করে নেবো পালং পুরির ব্যবস্থা। আর পালং পুরির ব্যবস্থা করতে গেলে আমি পালং শাক গাঁঠি প্রথম থেকে কিনে রেখে দিয়েছিলাম। আর এই পালং শাকগুলো এখনই খেতে খুবই ভালো লাগে, কারণ এটা খুবই নরম কচি কচি থাকে। আর নরম কচি কচি পালং পুরি নিয়ে আমি ওর মাকে দিয়ে দিলাম বাচ্চাটাকে, কারণ মা চলে এসেছে এখনই, তাই আমি ফ্রি হয়ে দুটো হাতটা ফ্রি না হলে কাজ করেও একটু কষ্ট হয়, অনেক কষ্ট হয়। বাচ্চা কোলে নিয়ে কাজ করা খুবই কষ্ট, কিন্তু কি করব, করতেই হবে। ছোট বাচ্চা, ওরা তো শুনবে না কি দিদা কী করছে না করছে, কোলে না নিলে কাঁদতে লাগবে। তার জন্য আমি আর রান্নাঘরে যদি ও আমার পিছন কেউ বাচ্চা টাচ্চা থাকে, ভয়ও লাগে নিজেকে, কি করবে না করবে, কোথায় হাত দিয়ে দেবে, এখনই উপরেও হাত, স্ল্যাপের উপরে হাত পৌঁছাতে লেগেছে ও। তাই আমি ভাবি না, কোলে নিয়ে নেওয়াটাই অনেক ভালো, তার জন্য আমি কোলে নিয়ে কাজলাম। এবার ওর মা চলে এসেছে, আমি ওকে বাচ্চাটাকে দিয়ে দিলাম। নিয়ে আমি পালং শাকগুলো তাড়াতাড়ি করে কেটে নেব। পালং শাকগুলো যেহেতু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এটাকে পালং শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। দেখেন এইভাবে একটু আলতোভাবে কেটে নিতে হবে পালং শাকগুলোকে। যেহেতু পালং পুরি করবো, পালংগুলোকে বেশি মিহি করে কাটার প্রয়োজন হবে না, এইভাবে আপনারা কেটে নিয়ে এটাকে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। পালং শাকটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আবার একটু ধুতে হবে এটাকে, কারণ যখনই রান্না করতে যাবে তখন সবজিপাতি কেটে যদি না ধুলে কেমন একটা লাগে না, যত আগে থেকে কাটা থাকুক যাই থাকুক, আগে থেকে ধোয়া থাকলেও নিজের চোখের সামনে যদি না ধোয়া হলো আর ভালো লাগে না। তার জন্য আমি একটু
পালং শাকগুলোকে সব দেখেন এইভাবে কেটে নিলাম, সব পরিষ্কার করে আগে থেকে বেছে রেখে নিয়েছিলাম। শাকগুলোকে যেহেতু বেশি সময়ও লাগে না, এই যদি এটা তৈরি করা থাকে না, রান্না করতে বেশি সময় লাগে না। তরকারি পাতি যদি কাটা থাকে, যেটুকু দরকার আপনার আইটেমগুলো যদি আগে থেকে কাটাকুটি থাকে, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। কিন্তু সকাল থেকে পুজো করার ঘরে কাজ করার সাথে সাথে পুজো করতে হয়, তার জন্যে এই কাটাকুটিটা আমি আগে থেকে করে রাখতে পারি না। সেই রান্না করার সময়ের সাথে সাথে আমি কেটে দিই, আর একটা একটা করে একটা একটা করতে থাকি, তার জন্য একটু সময়ও লেগে যায়। যেহেতু এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি, বেশি সময় আর লাগবে না। আর এই সময়ের মধ্যে আমি এটাকে ভালো করে দেখেন আমার সবভাবে পরিষ্কার করে কাটা হয়ে গেলে এটাকে আমি জল ধরতে দিয়ে দেবো। জল ধরতে দিয়ে এবার কড়াইতে এই পালং শাকটাকে সিদ্ধ হতে ছেড়ে দেবো। জলটা সব ঝরিয়ে নিয়েছি, আর এমনি বিনা জল দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ হতে দেবো। যতক্ষণ এটা সিদ্ধ হবে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তবে এই সবুজ অংশটা সম্পূর্ণভাবে থাকবে। দেখেন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলে শাকের লবণ পেলে দেখবেন শাকটা সম্পূর্ণভাবে সবুজ থাকে। দেখেন আমার শাকটা অতটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করার দরকার নেই। এইটুকু সিদ্ধ হয়ে গেলে দেখেন পুরো সবুজ আকার ধারণ করেছে। তার জন্য বলি সবসময় একটু যখনই সিদ্ধ করবেন শাক, তখনই সেটা দেখুন একটু লবণ দিয়ে দেবেন, দেখে তার সবুজতাটা বজায় থাকে। এবার আমি কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দেবো গ্যাসের উপরে, সেখানে যেটা লুচিটা করা হবে। আর ওই যে আমি করলাম এই যে পালং শাকগুলো, সেটা আমি একটু পুরোটা সম্পূর্ণভাবে ঠান্ডা হতে ছেড়ে দেবো, কারণ এটা যদি গরম থাকে তাহলে এটাকে পিষতে হবে। তো পালং পুরি করতে হলে পালং শাকটা তো পিষতেই হবে, পেস্ট বানাতে হবে। তার জন্য এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করার জন্য আমি ফ্যানের তলায় একটু দিয়ে দিলাম। নিয়ে এবার কড়াইটাতে তেলটা বসিয়ে দেবো, কারণ এখানে সফলা রিফাইন অয়েল আমি অ্যাড করি। আপনারা যে তেল অ্যাড করেন আমি এখানে অ্যাড করলাম একটু সফলা রিফাইন তেল। আপনারা যে তেল খায় সেই তেলে সরষের তেলেও ভাজতে পারেন, কিন্তু রিফাইন তেলে আমি ভাজছি আজকে পালং শাকটা বানাবো। আপনাদের কাছে যে তেল থাকবে সেই তেলে আপনারা করে নেবেন। দেখেন আমি পালং শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমি ফ্যানের উপরে দিয়েছিলাম, ফ্যানের তলায় ফ্যানের তলায় দিয়ে আমি অনেকক্ষণ রেখেছিলাম, নিয়ে তার জন্য এটা ঠান্ডাও হয়ে গেছে। নিয়ে এবার আমি এটাকে মিক্সড গ্রাইন্ডারে পিষে নেবো। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই মিক্সড গ্রাইন্ডারে পিষবেন তখন যেন এটা একটু ঠান্ডা থাকে, না হলে ভালো হবে না আপনার এটা মিক্সড গ্রাইন্ডারটা খারাপ হবার থাকে। তার জন্য আমি বলছি বারবার, যখনই পিষবেন তখনই এটা একটু ঠান্ডা করে পিষে নেবেন। দেখেন আমি ঠান্ডা করে পিষে নিলাম, আমার পিঠা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে নেবো। যে পরিমাণের আপনারা এখানে পালং শাক নিয়ে থাকবে সেই পরিমাণের আপনাদেরকে এখানে আটা নিতে হবে। যেহেতু আমি এখানে 500 গ্রাম পালং শাক নিয়েছি, আমি 500 গ্রামে আটা নেবো, 500 গ্রাম মতন আটা নেবো। যদি আপনার বেশি লাগে তাহলে আপনার সেখানে একটু অ্যাড করে দিতে পারেন, না কিন্তু আমি মাপ করে সম্পূর্ণভাবে 500 গ্রাম মতন আটা এখানে নিলাম। আর এই তো সেই আটাকে আমি কী কী জিনিস করবো সেগুলো আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। এখানে আটাতে আমি সামান্য কালো জিরে দিলাম, আর একটু জোয়ান হাতের সাথে একটু রগড়ে নিতে হবে। হাতের ভিতরে জোয়ানটা নিয়ে রগড়ে দিলে দেখবেন, জোয়ানটা রগড়ে দিলে দেখুন জোয়ানটা বেশ ভালো লাগে। হাতের সাথে এমনি নড়ে আটার উপরে দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু লবণ দিতে হবে। আর তারপরে আমি এই যে সিদ্ধ করে রেখেছিলাম পালং শাকগুলোকে পেস্টটা আমি এখানে ঢেলে না। এখানে আলাদা কোনো জল দিবেন না। সবসময় দেখবেন এখানে জল না করি, এই যে পেস্ট করা সেই পেস্টের সাথে আটাটা মাখাবেন। এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আপনার যদি আটার প্রয়োজন হয়, দেখবেন মাখাবার সময় যদি একটু বেশি লাগলো আটা, তাহলে আপনার উপর থেকে আটা অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখানে প্রথমে এই অল্প করে আটা নিয়েছি, কারণ যদি আস্তে আস্তে যদি বেশি লাগবে তখন আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু এখানে কোনো জল দিবে না, কিন্তু এই যে পেস্টটা হয়েছে না, এটা প্রচুর আটা খাবে। আপনারা মাখাতে সময় বুঝতে পারবেন যে কত আটা খাচ্ছে। দেখেন আমার খুবই নরম হয়ে গেছে, আমাকে আর আটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য অল্প অল্প করেই আমি আটা নিচ্ছি। আপনারাও সেইভাবে মাখাবেন। কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করেছিলাম না, কিন্তু পালং শাক পেস্ট করলে তো অবশ্য জলিয়াই হবে, সেটা তো গাঢ় হবে না। তার জন্য সেই অনুসারে আপনাদেরকে এখানে আটা দিতে হবে। আর মাখাতে দেখবেন এটা শক্ত আকার হয়ে যাবে। যখন হাতে মাখাতে বুঝতে পারবেন, তো আন্দাজটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যখনই এটা মাখাতে লাগবে।
মাখাতে মাখাতে যখন যেমন আপনারা আটা মাখান সেই মতনটা সেই আকার ধারণ করে তখন এখানে আপনারা একটু তেল এড করে দেবেন, সরষে তেল। আমি এখানে একটু সামান্য সরষে তেল এড করে দেবো, নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সব সরষে তেল, আটাতে চিনি, তেল, লবণ, আটাতে লবণ আর সেই সবকটা মিক্স হয়ে যেন ডোটো ভালো হয়, তার জন্য আমি কী করবো, এখানে সামান্য একটু সরষে তেল এড করে এটাকে ভালোভাবে মাখিয়ে দেবো। দেখুন আমার আটাটা এইভাবে মাখানো হয়ে গেছে। প্রথমে যখন আমি একটু আটাতে তেল নিলাম না, তেল যেহেতু হাতে নিয়েছি তখন হাতে আর এই আটাটা লাগবে না, ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি আমার আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আপনাকে বলে যাচ্ছি বন্ধুরা, যখন পালং পুরি তৈরি করবেন এইভাবে যদি আপনারা তৈরি করেন না, দেখবেন লুচিগুলো সম্পূর্ণভাবে ফুলবে। আমি এক একটা করে লুচি করি, আপনাদেরকে আমি দেখিয়ে নেবো আগে। যেহেতু আপনারা প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে লুচিগুলো ফুলছে, দেখতেও পাবেন আপনি চোখের সামনে। আর আমি এইভাবে লিচিগুলো কেটে নেব পুরো সমান আকারে। আপনার নিজের ইচ্ছার মতন যে সাইজে আপনার লুচি বানাতে চান সেই মতন লিচিগুলো কেটে নেবেন। দেখেন আমি লিচিগুলো এখানে এই আটার লিচিগুলো কেটে নিয়েছি। এইভাবে ডোগুলো তৈরি করে আমি সাইডে রেখে নেব। নিয়ে আবার দেখছেন আমার নাতিটা চলে এসেছে আমার সাথে গুড়গুড়ু করছে। আর এই সময় আমি লুচিটা তাড়াতাড়ি করার জন্য, কারণ মেয়েগুলো সবাই চলে এসছে খাবার সময়। 10:30 11টা না সময় যদি জল খাবারটা না দিয়ে, তখন 2টোর সময় আবার ভাত তো বা খাবে বা কোন পেটে, তার জন্য আমি তাড়াহুড়ো করি রান্নাটা। এই লুচিটা আগে লুচি আজকে যেহেতু পালং পুরি তৈরি করব বলেছি, সবাই মন আনন্দ আর সবাই এই খাবার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে বসে আছে, তাই আমি তাড়াতাড়ি করে রান্না করছি। দেখেন আমার লিচিগুলো এই সাইডে করে রেখেছি, আপনার নিচের ইচ্ছার মতন লিচি তৈরি করবেন। আমার করা হয়ে গেছে, মেয়ে আমার স্নান করি বাচ্চাটা নিয়ে চলে এসেছে। এবারে লিচিগুলো করে নেবো। দেখেন তরকারিটা আবার হয়ে গেছে। আর যতক্ষণ অবধি তরকারিটা আমার হয়ে গেছে এদিকে, তারপরে এখানে আমি সামান্য ঘি এড করে দেবো। আপনারা চাইলে এখানে উপর থেকে গরম মশলা অ্যাড করতে হয়, কিন্তু আমি আর এখানে গরম মশলা অ্যাড করছি না। আমি এবার গ্যাসের ফ্লেমটা গ্যাসটাকে এখানে আলু তরকারি কড়াইটা নামিয়ে দিলাম, তেল কড়াইটা, কারণ তেলটাও সম্পূর্ণ গরম হয়ে গিয়েছিলো। আর এখানে অ্যাড করার জন্য সামান্য একটু 1 চিমটি মতন এখানে মশলা গুঁড়ো, যেটা কি সবজি মশলা, আমি অ্যাড করে দিলাম। 1 চিমটি মতন সবজি মশলা অ্যাড করেছি। তারপরে উপর থেকে একটু গাওয়া ঘি অ্যাড করে দিলাম। এই নিরামিষ তরকারিতে যখনই আপনারা রান্না করবেন তখন অবশ্যই একটু গাওয়া ঘি দেবেন, দেখবে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে যদি আপনারা রান্না করেন না এই আলুর তরকারি, তাহলে দেখবেন 2টো জায়গাতে 4টা লিচি আপনারা খাবেন। আর এই পালং পুরি যদি বানানো হয়েছে তাহলে তো বলাই নাই, অত যে আপনার কাছে খেতে ইচ্ছে হবে। দেখুন যাই হোক, আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেলো। দেখেন আমার আলু তরকারিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে নিয়ে সাইডে করে রেখে দেবো। আপনাদেরকে আমার এই আলু তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আপনারাও এইভাবে নিরামিষ করবে, এইভাবে তরকারি তৈরি করবেন, যে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার তরকারিটা হয়ে গেল, সাইড করে রেখে দিলাম। এবার আমি লুচিগুলো করে নেব। যেহেতু আমি লিচিগুলো কাটা হয়ে গেছে, এবার পালং পুরিগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না। আমি এক একটা লুচি করে আপনাদেরকে দেখাবো, কারণ এই লিচিগুলো দেখবেন একটাও লিচি না ফুলে থাকবে না, সব কটা লিচি টমো হয়ে ফুলবে যখনই এই পালং পুরি হোক বা যে হোক। দেখবেন আমি এখানে লিচিগুলো বেলার জন্য আমি একটু সামান্য বাটিতে সরষের তেল রাখলাম, আর এটা আমি রিফাইন তেলেই ভাজবো। আর এটা যখনই লিচিটা করবেন আটা দিয়ে না বেলে আপনারা একটু যদি সরষের তেল দিয়ে বেললে লিচিগুলো খুবই ভালো হয়, আর তেলটাও কালো হবে না। দেখবেন এক সময় রান্না করার সময় লক্ষ্য করবেন, আলাদা কেউ যদি লুচি ভাজতে থাকে, লুচিটা দেখবেন যখন আটা দিয়ে বেলে দেখবেন লিচির এই ভাজার সময় তেলটা পুরো কালো হয়ে যাবে, দেখতে কেমন কী বিচ্ছিরি লাগে, আর কেমন লাগে একটু পোড়া পোড়া লাগবে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি লুচি যখনই বানাতে যাবে তখন একটু তেল দিয়ে যদি বেলবেন, তাহলে তেলটা সব কাজ হয়ে যায়, সব লুচি কটা ভাজা আপনারা এক বাটি লুচি ভেজে নেবেন, কিন্তু তেলটা যেমনটা সেমন সাদা আকারে থাকে। তার জন্য আমি কখনও লুচি করার সময় কখনও আটা দিয়ে বেলবে না। এটাকে আমি এই টিপসটা আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই কাজে আসবে।
আর এবার আমি লুচি কটা এক একটা করে আপনাদেরকে করে দেখাবো কীভাবে টুমো হয়ে লুচিগুলো আমার ফুলছে, সেই দিকে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। দেখেন আমার এবার আমি লুচি কটা এক একটা করে ভেজে নেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লুচিটা আমার কী সুন্দর ফুলছে। আর এইভাবে যদি লুচি ফুলে করতেও ভালো লাগে আর খেতে দিতেও ভালো লাগে। লক্ষ্য রাখবেন রান্নাটা যদি নিজের হাতে তৈরি করার সময় যদি ভালোভাবে না ফুললে নিজেকে কেমন লাগে না, একটু আপনাদের বলছি কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমি এইভাবে সবার জন্য ফুলকা এই পালংপুরি করে সকাল থেকে জল খাবারে দিচ্ছি, তাই সবাই চলে এসেছে আজকে খাবার জন্য তাড়াতাড়ি করে। আমিও সেইভাবে তাড়াতাড়ি করে রেডি করে নিলাম। এখানে এইভাবে সব করা লুচি আস্তে আস্তে আমি করে নেবো, যেহেতু এই লুচিগুলো খেতেও গরম খেতে ভালো লাগে, তাই একটু একটু করে আমি সবাইকে দিতে থাকবো। কারণ একবারই করে রেখে দিতে আমার ভালো লাগে না। গরম ফুলকা লুচি খাওয়াতে আমাকে খুব ভালো লাগে। তার জন্য সবাই পাতে যখন খেতে বসে যাবে প্রথমে একবার সবাই যাতে ভেজে নেবো, এক থালা করে দিয়ে দেবো, তারপরে ভাজতে সবাই পাতে দিতে থাকবো। তার জন্য আমাকে প্রথম থেকে লাস্ট অবধি আমার খাওয়া, অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন আমার লুচিগুলো কেমন করে ফুটছে, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখবেন আমার লুচিগুলো কী সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা, এইভাবে যদি পালং শাক এখনই উঠছে, ঠান্ডার সময়টা খুবই ভালো লাগে পালংপুরি খেতে। আর ঠান্ডার সময়টা চলে গেলে, ঠান্ডার সময় যতবার থাকুক, ঠান্ডার সময়টা এই লুচি তরকারি খেতে খুবই ভালো লাগে। অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা। এই দেখেন আমার নাতিটা আবার চলে এসেছে আমার কাছে, কী হয়ে গেছে রান্নার বলে দেখতে চলে এসেছে। কী করবো আমি এবার মেয়েটাকে ডেকে দিয়ে দিলাম ওর হাতে, কারণ তেলের ভাজা ভাজছি তো একটু তো ভয় থাকেই কখন কোনটা হাত দিয়ে দেবে। আর তেলের ভাজা করার সময় যদি দু হাতটা ফাঁকা না থাকে তাহলে করা যায় না। তার জন্য আমি ছেলেটাকে নিতে পারলাম না, এখনই চলে গেল মেয়েটাকে নিয়ে। ছেলেটাকে নিয়ে এবার আমি তাড়াতাড়ি করে লুচিগুলো কমপ্লিট করার জন্য চেষ্টা করছি। আপনারা অবশ্যই এইভাবে বাজার থেকে যখনই এই নতুন পালং শাক বেরাবে অবশ্যই পালংপুরি করে রান্না করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে তৈরি করার জন্য। আপনারা লক্ষ্য করছেন দেখেন আমার সব কটা লুচি সম্পূর্ণভাবে টুমো হয়ে ফুলে যাচ্ছে। লক্ষ্য করছেন অবশ্যই, নিশ্চয়ই এইভাবে আপনারা তৈরি করবেন পালংপুরি। আর যখনই তৈরি করবেন এক একটা করে যদি ভাজেন তাহলে দেখবেন পুরিগুলো বেশ সম্পূর্ণভাবে ফুলবে আর টুমো হয়ে ফুলবে। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। দেখেন আমার পালংপুরি তরকারিটা হয়ে গেছে। এবার লুচিটা করে নিলে আবার কমপ্লিট হবে সকালকার জলখাবার। সকালকার লাঞ্চের সময় যদি তাড়াতাড়ি করে পাতে না দেন তাহলে নিজেকেও ভালো লাগে না, সময়ের সাথে না দিতে পারলে সময় থাকতে। তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সবকটা পালংপুরি একের পরে সবকটা কমপ্লিট করে তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি তেল দিয়ে বেলবেন না এই পুরিগুলো একটু ফাটবে না, কিছু হবে না, লুচিগুলো খুবই ভালোভাবে ফুলে যায়। এইভাবে আমি সবকটা লুচি আপনাদের করে দেখাবো। আর এই সময়টা যেহেতু এই ঠান্ডার সময়টা সব সবজিপাতি আমার মেয়েটাকে খেতে সব সবজিপাতি পাওয়া যায়, তার জন্য আমি ছোটো বাচ্চা আছে সাথে। আর মেয়েটা যখন এসেছে ওর জন্য কিছু তৈরি করতে হবে, তার জন্য আমি এইবার আজকে আমি ওর জন্যেই আসার জন্য এসেছে, তার জন্য আমি ওর জন্য তৈরি। দেখেন আমার মেয়ে আগে টপ করে একটা নিয়ে চলে গেল, কারণ ওকেও খেতে ফেলে। ও প্রথম থেকে এসেই বলেছে, বাবু যখনই বাড়ি এলো তখনই বলেছিল কি আমার জন্য পালংপুরি তৈরি করে বললাম হ্যাঁ মা আমি করে দেবো বলে প্রথম থেকে বলতে নিয়ে আজকে সকাল আমি ওর জন্য এটা তৈরি করে যাচ্ছি। দেখেন আমি চারটা লুচি ওর জন্য করে নিলাম, নিয়ে প্রথমে ওকে খেতে দিয়ে দেবো। কারণ প্রথমে লক্ষ্য রাখবেন যদি মেয়ে বাড়িতে আসে থাকে মেয়েকে প্রথমেই খেতে দিতে হয়। শ্বশুরবাড়িতে আসলে সবসময় শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়ি আসে না, মেয়েদেরকে প্রথমে মেয়ের পাশে দিয়ে তারপরে বাবাদেরকে দিতে হয় ঘরের বাড়িতে, কারণ মেয়েরাই আমাদের সব থেকে আগে। তার জন্য আমি মেয়েকে আগে দিয়ে দিলাম। দেখে আমার পালংপুরিটা কেমন হয়েছে বলবেন দেখে। আমি তারপরে মেয়েকে খেতে দিয়ে মেয়ে আর নাতিকে খেতে দিয়ে আমি বসে গেলাম আবার লুচিগুলো তৈরি করতে। এইভাবে আমি সম্পূর্ণ লুচিগুলো করে দেবো। ওকে দিয়ে আমি আমার ছোটো মেয়েটাকে দেবো, যেহেতু ছোটো মেয়ের পরীক্ষা চলছে, ওখানে ও পড়াশোনা করছে, তার জন্য আমি ওকে বেশি ডিস্টার্ব করতে চাই না। যখনই সব কমপ্লিট হয়ে যাবে ওকে ডেকে দিলে ও ঠিক খেয়ে নেবে। তার জন্য আমি ওই বড়োটাকে আগে দিয়ে দিলাম, নাতিটাকে বড় মেয়েটাকে দিয়ে ওদেরকে আগে বাচ্চাদেরকে আগে শান্ত করে দিতে হবে, তাহলে নিজের কর্মটা ভালোভাবে করা হয়। লক্ষ্য রেখে যাবেন বাচ্চাগুলো যদি কাঁদতে থাকে কিংবা বড় হোক বাচ্চা হোক, ওদের খাবার যদি পাতে টাইমে না পড়ে ওদের মনটা কেমন করে আর নিজেও ভালোভাবে কাজ করা যায় না। তার জন্য ওদেরকে আগে শান্ত করে দিয়ে নিজের কাজকর্ম করতে শুরু করে দেবো।
দেখেন এইভাবে আমি সব কটা লুচি কমপ্লিট করে নেব। আপনাদেরকে এইভাবে আমি সব কটা লুচি এক এক করে তৈরি করে দেবো। দেখতে পাচ্ছেন তো আমার লুচি কটা তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আর এই সময় এই পালং পুরিটা যতক্ষণ অবধি শাকটা কচি থাকে তখনই খেতে খুবই ভালো লাগে। কচি থাকুক মোটা থাকুক অবশ্যই পালং পুরি অবশ্যই আপনারা খাবেন, খুবই ভালো লাগে। আর এটা শরীরের জন্য খুবই উপকারী। পালং শাকটা তো খুবই ভিটামিনে ভরপুর। তার জন্য আমি যখনই আজকে প্রথম করি, এই বছরের প্রথম খাবার আজকে, আর তার জন্য এই পালং পুরিটা অবশ্যই আপনারা ট্রায়াল করবেন। পালং শাক যতদিন থাকবে ততদিন জল খাবারে পালং পুরি, তারপরে পালং পনির এইসব খেতে খুবই ভালো লাগে। দেখবেন আমি এই পালং পুরিটা তৈরি করছি আজকে, পরের দিনে আমি আমার পালং শাক পালং পনির তৈরি করব। একবার আমি এমনি সময় যখন প্রথম উঠেছিল তখনই আমি তৈরি করছিলাম, আর এই তো তখনই পালং পনিরটা তৈরি করছিলাম। আর এই কচি যখনই পালং শাক থাকে তখন অবশ্যই পালং পুরি আর পালং পনির করতে চেষ্টা করবেন। দেখেন খেতে খুবই দুর্দান্ত লাগছে, পুরো নরম থাকবে। দেখতে পাচ্ছেন আমার লুচিগুলো কি সুন্দর টুমো হয়ে ফুলছে। এইভাবে যদি আপনারাও ট্রায়াল করবেন, বাড়িতে যখনই কেউ সদস্য আসবেন গরম পালং পুরি তৈরি করে দেবেন, দেখেন আপনার জয়গান করবে পুরো খেয়ে নিয়ে। আর বাড়ির সদস্যদের জন্য তো এইটা যদি অবশ্যই রান্না করবেন, নিজের হাতে তৈরি করে খেতে দেওয়া কত ভালো লাগে। যারা করে তারাই জানে কী আনন্দ লাগে। নিজে না খেয়ে ওদেরকে যদি ওদের মুখের পাতে যদি ভালোভাবে রেসিপি তৈরি করে দিতে পারেন তাহলে আমাকে খুবই ভালো লাগে। আর আমাকে রান্না করতে খেতে দিতে খুব ভালো লাগে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে তৈরি করে খেতে দিতে, বাইরে থেকে জিনিসপাতি না কিনে। যতক্ষণ আমি বাইরে যাব সেই সময়ের মধ্যে আমি এগুলো ঘরেই বসে তৈরি করে নেব। নিয়ে আমি এভাবে সব কটা লুচি প্রথমে তেল দিয়ে ডুবিয়ে আমি রেখে নিলাম এক সাইড করে। আর যেহেতু আমার হটপটে ভর্তি হয়ে গেছে তার জন্য আমি এটাকে সেই বাটিতে রাখবো। তার জন্য আমি এটাকে অবশ্যই আমি একটা পাত্রতে রেখে নেব। আর এই পালং পুরি তৈরি করি আমি সবাইয়ের পাতে দেবো। আর যারা খেতে পারবে না তারা অবশ্যই হটপটে ভরে রেখে দেবো, তারা অবশ্যই রাতে খাবে না। আমিও কিন্তু খাবো। কিন্তু দেখেন আমার পালং পুরিগুলো সব কটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আপনারা অবশ্যই একবার বলবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন আমার পালং পুরি রেসিপিটা। যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপিটাকে। আর যদি ভালো লাগে অবশ্যই নিজের পরিবার জন্য সদস্যকে দেবেন। ধন্যবাদ। আজকের মতন